প্রেমিকেরা আসো তাহলে আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী দুরজানের সুলতানের বিষয়ে আপনাদেরকে আলোচনা শুনতেই হবে। কেননা দুনিয়া জমিনে যারা রাসূলুল্লাহর বিরোধী করে তারা জানে অবশ্যই হাবিবের বিরোধীকারী যারা অবশ্যই তারা জাহান্নামী হয়ে যাবে। কেন আমার হাবিবুল্লাহর বিষয়ে আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে কতটা ভালোবাসি, আমার হাবিবকে মর্যাদাপূর্ণ নবী বানিয়েছি, আমার হাবিবকে তোমরা ভালোবাসবে। আমার আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরে আমি আমার হাবিবকে এতটা ভালোবাসি, আমার হাবিবকে বলেছি ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী, আমার হাবিবকে আমি এতটা ভালোবাসি ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার হাবিবকে আমার রাসূলুল্লাহকে কতটা মাকাম আল্লাহ দিচ্ছে, আমার হাবিবের সম্মান আল্লাহ কতটা বাড়াতে লেগেছে। শোনো, আজকে তোমরা দুনিয়াদারি করতে গিয়ে, আজ তোমরা পেটকে বাঁচাতে গিয়ে, আজ তোমরা নিজের ঈমানকে গুরুত্ব না দিয়ে ইসলামকে তোমরা বিকৃত করতে লেগেছো। এর জন্য আল্লাহ তোমাদেরকে জাহান্নামের খোরাক বানাবে। কেন আমার হাবিবুল্লাহ বিষয়ে আল্লাহ নিজে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষের আমার হাবিবের নাম যখন নেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, মুহাম্মাদের নাম যখন শুনবে সাথে সাথে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলো। কেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। কেন আমার হাবিবের নামকে ছোট হয়ে যাবে, আমার হাবিবের নামকে ছোট করলে হবে না, আমার হাবিবের নামকে ছোট ভাষায় নিলে হবে না, ভালোবাসার সাথে নিতে হবে। কেন নিতে হবে? আমি আল্লাহ নিজে আমার হাবিবের নামটাকে ভালোবাসার সাথে নিয়েছি। আমার হাবিবের নাম আমার আল্লাহ কেমন ভালোবাসার সাথে নিয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, আমার হাবিবুল্লাহকে এত সুন্দর নাম ধরে আল্লাহ ডাকতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরে প্রশ্ন আমার এখানে, আল্লাহ নবীকে যদি আল্লাহ এতটা ভালোবেসে ডাকে, তাহলে তুমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহ নবীকে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে কেন তোমরা ডাকতে পারো না? কেন ভালোবাসা সে দরুদ শরীফ পড়তে পারো না? আজকে সমাজে যারা নবীর বিরোধী করতে লেগেছে, কথাবার্তা যাদের ঠিক নেই, ইসলামের নিজেকে স্কলার বলে দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বিরোধীমূলক কথাবার্তা বলে, এ যুবকেরা তাদের জন্য জাহান্নাম হবে কি হবে না? অবশ্যই জাহান্নাম হবে। কেন আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে তুমি যদি সম্মান করো, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে নেবে। আরো জোরে বলো, আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে আপনি সম্মান দিলে আপনাকে আল্লাহ কবুল করে নেবে। আর আপনি যদি তেনাকে অসম্মান করেন, ওর মৃত্যুটাই প্রথমেই হবে বেঈমান, প্রথমে মৃত্যুটাই হবে বেঈমানের মতো। কেমন? যার মৃত্যুতে সবাইকে আল্লাহ জানিয়ে দেবে যে এ হলো আমার রসুলের দুশ্মন, যত বড় আলেম হোক। কথা কি বলছে একটু ভালো করে বুঝবেন। এখন শুধু মাহফিল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু পরেক্ষণে দেখবেন এই মাহফিলের জায়গাগুলো এক শ্রেণী দখল করে ফেলবে। কোন শ্রেণী? এইসব বেটা ছেলে হুজুরদের আর নিয়ে আসবে না এরা। আগামী দিন জলসা কেন্দ্রিক যে হারে মেয়ে ছেলেরা বাইরে বেরিয়ে মার্কেটিং করে, আনন্দ ফুর্তি করে, যদি জলসা কেন্দ্রিক আল্লাহর ভয় না রাখে, এতগুলো অন্যায় যদি তারা করতে সাহস পায়, তাহলে আগামী দিনে এই বেটা ছেলে হুজুর রেখে এরা লাভ পাবে? লাভ পাবে না। এরা আগামী দিন চাইবে চাঁদা তুলবো, মাহফিল দেবো, এখন মেয়ে ছেলে বক্তা উঠেছে তাদেরকে দাওয়াত করব। কথা শুনতে পাচ্ছেন না? মেয়ে ছেলে বক্তা উঠেছে, বাপ দেখেননি? মেয়ে ছেলেরা ওয়াজ করছে, খুব সুন্দর টান দে ওয়াজ করছে।
আমার বাপেরা জানে না, কিন্তু এই যুবক যুবক ছেলেরা সব জানে। কি সুন্দর টান দেয়, চাঁদাও খুব সুন্দর চলছে। কমিটিরা বলবে মেয়ে ছেলে বক্তা এক বছর লিয়ে আয় তো, বলে হ্যাঁ রে, মেয়ে ছেলে বক্তা লিয়ে আসবি, তার তো একটা পর্দা করে দিতে হবে, মেয়েদের মাহফিলে মেয়েরা বসবে, আর আমরা ছেলেরা আমরা কমিটি টাকা পয়সা চাঁদা তুলে সবে সব করবো। বলে ঠিক আছে, আমরা বাইরে থাকবো, অসুবিধা নেই, তাদের মাহফিলে নেই, নাই যাবো নাই যাবো। তো একজন বন্ধু বলছে লিয়ায় না, কোনো অসুবিধা নেই, দরকার হলে একটা পর্দা তুলে টুকু দেখে নেবো, কিরম দেখতে না দেখতে একটু দেখে নেবো। নিয়ে দেখেছেন কিরকম দেখতে না দেখতে একটু পর্দা তুলে দেখে নেবো। তবে শোন, যে খরচা হুজুরদের ঘরে নিয়ে আসলে আমরা করি, ওই খরচাটাই আমরা করব। দুটো কাজ হবে, মেয়ের দেখাও হবে, আর গ্রামের কেমন মেয়ে এসছে না এসছে, কতটা মেয়ে ইমানি মাহফিলকে সাপোর্ট করে না করে, এরাও আসলো, ওই হুজুর মেয়ে ছেলেও ওয়াজ করলো, আর আমরা এদিকে আনন্দ ফুর্তি করলাম, বাস আমাদেরও কাজ হয়। পরিকল্পনা হচ্ছে এখন থেকে। আমি কথা কি বলছি, কথাটা বুঝতে হবে। আমার মাইকের আওয়াজ শুনে অনেক যুবক হুহুডুডু করতে পারে, করগে যাও, আমার কোনো যায় আসে না। এই ভারতবর্ষকে জয় করতে গিয়ে 30,000 আলেমদের গলা কাটতে হয়েছে। ব্রিটিশরা 30,000 আলেমকে শুধু কেটে আর গাছে ঝুলিয়ে দিয়েছিল। আজকে সেই নবীর ওয়ারিসরা মাইকে উঠে উঠে কথা বলছে। তোমরা যদি মনে করো যে হুজুরকে যেভাবে বলতে বলবো সেভাবে বলবে, তোমার কথা তুমি রেখে দিকে যাও। রাসূলুল্লাহর জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবী তারা জানকে কুরবান করে রাসূলুল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করে মজবুতির সঙ্গে ধরেছিল। আজকের সেই আলেমরা হক কথা বলবে, জানও দেবে, ইনশাআল্লাহ তোমরাও মরবে, তোমার আগে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তোমাদের মরণটা হবে বেঈমানের মতো, আর আলেমদের মৃত্যুটা হবে আল্লাহর নবীর দিদার পেতে পেতে। তোমরাও ঢুকবে কবরে, আমরাও ঢুকবো কবরে, দেখা যাবে কিয়ামতের দিনে কত ধানে কত চাল তোমাদের আছে। অত সহজ নয় নবীর বিরোধীকারীদের সাথে আমরা বন্ধুত্ব করে নেব। যে নবী আমার হক রাস্তা দেখাতে গিয়ে রক্ত ঝরিয়েছে, হাদিস খোলো, খুলে পড়ো একবার। 32টা দাঁতের মধ্যে সুন্দর সুন্দর দাঁত আমার রাসূলুল্লাহর দাঁতগুলোকে শহীদ করে দিয়েছে। আজকে শুধু আমরা জলসা দেবো, আজ মাহফিলে বসবো, আর রাসূলুল্লাহর আদর্শের কথা শুনে হেদায়েতের রাস্তায় থাকবো না, সেই জায়গা তাই থাকবো। ওই রকম জলসা আর ওই রকম বসা আল্লাহর দরবারে এক ফোঁটা কবুল হবে না। কবুল আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক করো। যে নবী দাঁত ঝরাতে পারে, যে নবী রক্ত ঝরাতে পারে, কেন ঝরিয়েছে? যুদ্ধ করার জন্য নাকি? ভাই ভাই মারামারি লেগিয়ে দেওয়ার জন্য? জমি জায়গার জন্য? হিন্দু মুসলমান মারামারির জন্য? না বন্ধু, না। রাসূলুল্লাহ কেন ঝরিয়েছে? এই জন্যে আমার হাবিব বলেছে, আমার প্রত্যেকটা উম্মতীদের দয়াতে আমি আল্লাহর নবী, আমি নূর নবী, আমার রক্ত ঝরিয়েছি এই জন্যে যে আমার প্রত্যেকটা উম্মত যেন আমি রাসূলুল্লাহর দিকে দেখে, ইতিহাস পড়ে কোরআন পড়ে তারা বুঝতে পারে যে হাবিবুল্লাহ যখন রক্ত ঝরিয়েছে অবশ্যই কোনো উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল। টার্গেটটা কি? টার্গেটটা এটাই যে আমার প্রত্যেকটা উম্মত যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। আর একটু জোরে বলো। তার মানে আল্লাহর নবীর বলার উদ্দেশ্য কি? যে তোরা কষ্ট করতে হয়, রক্ত ঝরানো পর্যন্ত তোরা দেরি করবি না, কষ্ট করে ফেলবি, আল্লাহ তোদেরকে ওয়েলকাম টু জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছে, ডাইরেক্ট জান্নাতে যাবি। আমি রাসূল তাই করে দেখিয়েছি, আমি রাসূল তাই জন্য করেছি, আমার রবকে খুশি করার জন্য করেছি, আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার হাবিব আমি নবী, আমার আল্লাহকে খুশির জন্য আমি দাঁতকে ভেঙে ফেলি, আমার আল্লাহকে খুশি করে দাঁত ভেঙে দিই, আল্লাহকে খুশি করে। হ্যাঁ, নবীর অর্থের কমতি ছিল? বাদশাহীর কমতি ছিল?
কোন নবীর কথা বলছি? আখেরি জামানার নবী, যে নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, সূর্য দ্বিখণ্ডিত, যে নবী ইশারা করলে উহুদ পাহাড়ের নিচে সোনার পাহাড় হয়ে যায়, যে নবী ইশারা করলে আল্লাহ জান্নাতি করে দেয়, যে নবী ইশারা করলে সাহাবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর সেই নবীর বিষয়ে আমাদের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই নবীর বিষয়ে ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। যে যা বলছে আর আমার কওমের মানুষেরা, আমার মুসলমান ভাইরা একটু প্রতিবাদ পর্যন্ত করে না। না হলে এইরকম ভাষা বলে সোশ্যাল নেটওয়ার্কে, কি বলছে, আমি বিবিরা আল্লাহ নবীর কাছে দাবি করতো, হুজুর এটা কিনে দেন, এটা কিনে দেন, এটা কিনে দেন। আল্লাহ নবী বলতেন আমি গরিব, তোমাদেরকে দিতে পারবো না। আবারও বলছি শুনুন, আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে দিতে পারবো না, তবে আমি নবী আমার জন্য অপেক্ষা করছে অনেকে, তোমরা তালাক নেওয়ার হয় নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহ আবার অন্যজনের সঙ্গে বিবাহ করে নেবো। জোরে বলুন, জোরে বলুন। কথাবার্তা ঠিক আছে? এসব কি কথাবার্তা? তালাক নেওয়ার হয় নিয়ে চলে যাও, আমার নবী এটা বলেছে? হ্যাঁ, যে নবীকে আমার আল্লাহ রহমত করে বানিয়েছেন, যে নবীকে দুনিয়া জমিনে আমার আল্লাহ তোমার আমার জন্য নাজাত করে পাঠিয়েছেন, যে নবীকে তোমার আমার জন্য মাগফিরাত করে বানিয়েছেন, এ যুবকেরা তরুণীরা ওই রাসূলুল্লাহর বিষয়ে কোনোদিন খারাপ মন্তব্য নেওয়া যাবে না, কোনোদিন খারাপ কথা, খারাপ বাক্য ব্যবহার করা যাবে না। কেননা নবী পাককে আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। আমার হাবিবকে তোমরা যদি সম্মান দাও, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পছন্দ করে নেবে। আর যদি তোমরা সম্মান না দাও, তোমাদেরকে কবুল করা হবে না, তোমরা চির জাহান্নামী হয়ে যাবে। এ যুবকেরা তরুণীরা, আমার আল্লাহ কোরআনে কি বলছে শোনো। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য কোরআন দিয়েছি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি, আমার হাবিবের উপরে কোরআন দিয়েছি। তোরা এই কোরআনটাকে ফলো কর, আমার রাসূলুল্লাহকে পেয়ে যাবি, আমার হাবিবুল্লাহর পরিচয় পেয়ে যাবি। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নিজে কোরআনে কি জানাতে লেগেছে, ফালা উকসিমু বিহাদাল বালাদ, আমার রাসূলুল্লাহর পক্ষে বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে কেমন মাকাম সম্মান দিয়েছি, কোরআন খোলো। আর একটা জায়গায় আল্লাহ জানাতে লেগেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আমার হাবিবকে সম্মান দিয়েছি। আর একটা জায়গায় আল্লাহ জানাতে লেগেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমি আমার হাবিবকে মাকামপূর্ণ রাসূলুল্লাহ বানিয়েছি। তাহলে কোরআন খুললে দেখা যাবে আমার হাবিবকে আল্লাহ অনেক বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। আজ আমরা পৃথিবীর মানুষ হয়ে, আজ আমাদের কাছে অর্থ হয়ে গেছে বলে, আজ আমাদের কাছে দুনিয়া শিক্ষা আছে বলে, আজ আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারি বলে, আল্লাহ নবী দুরজাহানের সুলতানকে আমরা অনেক ছোট দেখি। আজ আমরা আমার হাবিবের দেখানো রাস্তাটাকে অনেক ছোট মনে করি। এ যুবক তরুণীরা, তাহলে শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ কি জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে তোমাদের জন্য আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছি। তোমরা যতই শিক্ষা অর্জন করো না কেন, আমার নবীর থেকে কোনোদিন উপরে হতে পারে না। তোমরা ডাক্তার হও, তোমরা মাস্টার হও, তোমরা ইঞ্জিনিয়ার হও, তোমরা প্রফেসর হও, তোমরা গবেষক হও, পৃথিবীতে যা শিক্ষা রয়েছে সব শিক্ষা তোমরা অর্জন করে ফেলো, কিন্তু আমার হাবিবের থেকে বেশি নয়। কেননা তোমরা দুনিয়ায় যা শিক্ষা দেখছো, এটা তো দুনিয়ায় শুধু বেঁচে থাকলেই চলবে। আর আমার হাবিবকে যে শিক্ষা আমি দিয়েছি, ওটা দুনিয়া জমিনে চলবেই চলবে। আমার হাবিবের দেখানো রাস্তা বা শিক্ষাটাকে যদি নিতে পারো, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ইয়াউমাল কবরেতেও আমার ওই বান্দা ওই বান্দিকে হাবিবের ওসিলায় জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আরো জোরে বলুন।
বহিষ্গাছিয়া ইমানদারদের ইমানের জোশ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে না? আগের বছর এসেছিলেন বেশ ভালো ইমানের জোশ ছিল, এবছর মনে হয় একটু সুখ শান্তি ভালোতে রয়েছেন, তো তাই নাকি ঠান্ডার সময় দুর্বল হয়ে যাচ্ছে? একটু ইমানের জোশ দেবেন না? শয়তান তাড়াতে হবে, যে শয়তান তাড়াতে গেলে আল্লাহর নাম নিলেই যথেষ্ট, তাই তো নাকি? ভালোবাসার সাথে একটু তাকবীর দেন না, আল্লাহর নাম নেন দেখি, নারে তাকবীর। আল্লাহ, পিছনের বাবাজিরা আপনারা বলছেন না, ওই একজন তাকবীর দাও তো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বহিষ্গাছিয়া ইসলামিক জলসা বলুন জিন্দাবাদ, বহিষ্গাছিয়া ইসলামিক জলসা বলুন জিন্দাবাদ, বহিষ্গাছিয়া গ্রাম বিন্দু বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। দাদা হুজুরের ভক্ত মুরিদ বলুন জিন্দাবাদ, দাদা হুজুরের ভক্ত মুরিদদের সমাগম বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার আব্বারা, একটু আলোচনা আমি করব, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে, অনেক মানুষ যখন আলোচনা শুরু করেছিলাম ছিলেন না, আস্তে আস্তে করে সবাই এসেছেন, একটু মহব্বতে সবাইকে বলবো, চোখ দুটো বন্ধ করে মদিনাওয়ালা সবুজ গম্বুজের কথা মনে করে একটু ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়া যাবে? দরুদ যদি পড়েন ভালোবাসায় পড়ুন, আমার দরুদের নজরানা নবীর দরবারে নাম সহকারে পৌঁছাবে। দরদের সাথে ভালোবাসার সাথে চোখ বন্ধ করে ইমানি জোশ দিয়ে পড়বেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। যারা আসবে আগে পাঠান, যারা আসবে পাঠান, আগে আগে পাঠান, যাও পিছনে যাও, পাঠিয়ে দাও। যারা আসছেন ভাই একটুখানি এখানে আসবেন, এই মিডিলে জায়গা অনেক আছে, পিছনে যারা বসে গেছেন আর সামনে আসার দরকার নেই, একটু যারা আসছেন দয়াময় একটু মেহেরবানি করে এদিকে চলে আসবেন প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। সবাই আপনারা আল্লাহর মেহমান, সবাই আপনারা আল্লাহর দাসত্ব করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, একে অপরকে হেল্প করুন, যাতে সবাই মিলে আল্লাহর দাসত্ব করে যেন আমার আল্লাহকে খুশি করতে পারি, ব্যাস এই জন্য আমরা এসেছি। কেন আমাদের দেখুন মূল্যবান সময়, এই সময়টা আমরা ব্যবসা করতে পারতাম, এই সময়টা অনেক কাজ কাম করতে পারতাম, কিন্তু কাজের দরকার নেই। আল্লাহ যদি সুস্থ রাখে তো হাজার কাজ হবে। আল্লাহকে খুশি করার জন্য বান্দা যদি এসে যায় তো আল্লাহ আবারও আপনাদের জান্নাতের রাস্তা খুলে দেবে। ব্যাস আগে এই কাজ, তারপরে সব কাজ। আগে রবকে খুশি করব, তারপরে পৃথিবীতে সমস্ত কাজ করব। এটা হলো ইসলাম দরদীদের কাজ। এটা ইসলাম দরদি যারা যারা নবী প্রেমিক তারা এটার গুরুত্ব মর্যাদা অবশ্যই বুঝতে পারবে, আর সব বুঝতে পারবে না, কথা বুঝলেন? তো সেই জন্যে যারা আসছেন প্লিজ আল্লাহর মেহমান, আপনারা দয়া করে রহমতের ছায়ায় যারা আসছেন, ইমানি মজলিসে যারা আসছেন আল্লাহর মেহমান, আপনারা জুড়ে জুড়ে একে অপরকে সহযোগিতা করুন, বসার জায়গা করে দিন। আলহামদুলিল্লাহ, আসেন ভালোবাসার সাথে আরেকবার মোহাব্বত দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি দিও নিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পেগাম, কবে আসবে মদিনার পেগাম। গায়ে বাঁধব হাজিদের হেরাম, চলে হবে না? গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনা
আমার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। একটু জোরে হবে না? একটু মোহাব্বতে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আর একটু মোহাব্বতে হবে না? আর একটু ভালোবাসা হবে না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণায় মেটাবে আবে কুবে জমজম, তৃষ্ণা মেটাবে আবে কুবে জমজম। যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও চিঠি রোজায়, পাখি পৌঁছে দিও চিঠি রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আর একটু মোহাব্বতে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসে তাহলে আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী দুজাহানের সুলতানের আলোচনা যখন শুনতে বসেছি, অবশ্যই আল্লাহ আমাদের প্রতি খুশি হবে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে যতদিন বেঁচে থাকবো, ঈমান আমলের দিকে আমরা থাকবো। আল্লাহ নবীর প্রেম সিনার মধ্যে নিয়ে মরে যাব। এ যুবকেরা, দুনিয়ার কোন সায়েন্স, ডাক্তার, মাস্টার, প্রফেসর, কোন নিয়ামত পৃথিবী জমিনে যা রয়েছে সমস্ত জিনিস আমাকে নাজাত দিতে পারে না। আল্লাহ নবী দেখানো রাস্তা, এটাই আমার আপনাকে নাজাত দিতে পারে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা শোনো, তাই তো আজকে সমাজে অহংকারী ব্যক্তিগণেরা আমার রাসূলুল্লাহর বিরোধিকারী হয়ে গেছে। যারা শিক্ষার অহংকার দেখায়, যারা অর্থের অহংকার দেখায়, আমার হাবিবুল্লাহর বিরোধিকারী তারাই হয়ে গেছে। এ যুবকেরা, আপনার আব্বার আব্বারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক ছিল। আপনাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়ার জমিনে যেদিন আপনার আমার চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিন আর কোনো জিনিস আমার গায়েতে জড়িয়ে দেওয়া হবে না। আমাকে সোনার আংটি দিয়ে জড়াবে না, আমাকে সোনা দিয়ে ভরিয়ে কাফন দাফন করাবে না। এ যুবকেরা, যা আমার কাছে থাকবে সব কিছু আমার কাছ থেকে নিয়ে নেবে। একা একা তানহা তানহা আমাকে কবরে শুয়ে সবাই মিলে চলে আসবে। তাই তো নবী আমাদের 1000 বছর আগে জানিয়েছে, এ দুনিয়ার মানুষের, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা স্থায়ীভাবে থাকার জন্য আসনি। আল্লাহ ডাক আসবে, অবশ্যই তোমরা দুনিয়া থেকে বিদায় নেবে। আজ না হয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ পৃথিবীর মানুষের, তাই তো আমার রাসূলুল্লাহ
দেখানো রাস্তায় যদি মজবুত হয়ে থাকতে পারো, ইনশাআল্লাহ কিছুদিন পূর্বে একটা কবর খুলে গেছে, একটা কবর কোন রকম কোন অসুবিধার কারণে যখন কবরের মাইয়াতকে দেখতে পেয়ে গেছে, ওই মাইয়াতের বিষয়ে দেখা গেছে 72 বছর আগে বা 52 বছর আগে ওই কবরে মানুষটাকে দাফন করে দেওয়া হয়েছিল। ওই কবরে যেমন ভাবে দাফন করে দেওয়া হয়েছিল তেমনি ভাবে তার লাশ এখনো রয়েছে। আরো জোরে বলুন। পৃথিবীর সব শিক্ষা নিয়ে তুই মরবি, আমার নবীকে ছেড়ে মরবি, তোর জন্য কবরের আযাব অনিবার্য। আর পৃথিবীর সব শিক্ষা অর্জন করবি, নবীকে শিক্ষা গুরু হিসেবে মানবি, ইনশাআল্লাহ তোর জন্য আল্লাহর কোন মাখলুক কাফনের কাপড়ে ছোঁয়া হারাম করে দেবে। অহংকারী হোস না বাপ। এখন কিছু কিছু উঠেছে সব বড্ড অহংকার, এত অহংকার, এত অহংকার, গরম, সব জিনিসের গরম। ওরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিশাল সমস্যা, গরম সহ্য করা মুশকিল, কাছে দাঁড়ানো মুশকিল। কথা বুঝলেন? বড় কষ্ট হয়। একটা দিক ধরে রাখ, যে দিকটার জন্যে আমার আল্লাহ বান্দার কাছে আশা করেছে, ওই দিকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিকটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুই ভালোবেসে মরবি, বিশ্বাস কর তোর লাশটা কবরে যাবে, সবাই মাটি দিয়ে চলে আসবে। 40টা কদম চলে যাওয়ার পর, 40টা কদম চলে যাওয়ার সাথে সাথেই যদি তোর সিনাতে রসুল থাকে, আল্লাহ তার ওসিলায় তোর ওই কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, আরামের সাথে শুয়ে থাকবে। ইয়াউমাল হাশর, তোকে কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না। আর যদি মনে করিস আমি রসুলের থেকে বড়, যদি মনে করিস আমার শিক্ষা রসুলের থেকে বড় শিক্ষা, মনে রাখিস কিছুদিন পূর্বে আমি একটা পেপার দেখছিলাম, আরব দেশের একটা বাপের একটাই ছেলে। আমি সব জায়গায় বলি, আপনাদেরকেও একটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। আরব থেকে একটা খবর আসে, উর্দু পেপার দিল্লি থেকে আসে। যারা উর্দু পেপার পড়েন তাদের কাছে আসে, উর্দু পেপার কলকাতায় পাওয়া যায়, দিল্লি থেকে ওগুলো আসে। আমি পড়তে পড়তে দেখছিলাম যে আরবের একটা বাপের একটাই ছেলে, ছেলেটা যখন মারা গেল, দাফন করে দেওয়ার পরে সবাই চলে গেছে, বাপটা মনে মনে চিন্তা করছে আমার ছেলেকে বনে কে মেরে ফেলেছে, আমার ছেলেকে মনে হয় কেউ আঘাত করেছে, কিছু একটা ব্যাপার হয়েছে, তবে এর শেষ দেখা আমি দেখে ছাড়বো। কি করতে হবে? দাফন তো হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, বলে মুফতি সাহেবের কাছে যাব, গিয়ে ফতোয়া নেবো। যদি হুজুর ফতোয়া দিয়ে দেয় তাহলে কবর খুঁড়বো, লাশ বার করব, বার করে আমি ময়না তদন্ত করাবো, দেখবো এর পিছনে কার হাত ছিল। এ যুবক যখন 2 ঘন্টার পরে আবার যখন কবরটা খনন করার জন্য সবাই এসেছে, শুধু 2-3টে রাস্তা একটু ক্লিয়ার করেছে, কবরে 2-3টে বাঁশ তুলেছে, বাস দেখেছে না সেখানে বাঘ গেছে, না সিংহ গেছে, না হিংস্র প্রাণী গেছে। 2 ঘন্টার মধ্যে যে লাশের পরিস্থিতি, কবর খোঁড়ার আর উপায় নেই, কবরটা খুলে লাশ বার করার আর সেরকম পরিস্থিতি নেই। যারা খুলেছিল তারা ওইখান থেকেই ছুট আর তাদের ধরে আনা যায়নি। তার মানে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাচ্ছে, বান্দা তুই যদি শিক্ষা গুরু হিসেবে রসুলকে ভালোবাসিস, তোর জন্য ইয়াউমাল কবর জান্নাতের টুকরা করে দেবো। আর তুই যদি নবীর থেকে বড় শিক্ষিত মনে করিস, তোর শিক্ষা নিয়ে, অহংকার নিয়ে, তাকাব্বুর নিয়ে তুই যদি চলিস, তুই যদি রসুলের সুন্নাতকে অগ্রাহ্য করিস, তুই মনে মনে বলিস আরে রসুলের সুন্নত কি আমার ডিজাইনে আমি চলবো, আমার কালচারে আমি চলবো, যেটা ইচ্ছা সেটা আমি করব, শরিয়াত টরিয়াত ওসব পকেটে রেখে দিকে যাও, আমি জানি না, আমি বুঝি না ওসব, আমি একটা এডুকেট শিক্ষিত মানুষ, আমার কাছে আমার প্রফেশনাল দিমাগ রয়েছে, আমার কাছে আমার শিক্ষা যেটা বলবে সেটাই করব। মনে রাখো তোমার কবরের লাশটা যাবে
2 ঘন্টা নয়, আল্লাহ এমন করবে 1 মিনিটে তোমার অবস্থা পৃথিবীর মানুষ জানতে পারবে যে এই মানুষটার অহংকারের জন্যই এই ফল পাওয়া যায়, অহংকারের জন্য এই ফল। ওই রকম বলে না কথায়, যেমন কর্ম, কি গো বলুন না গো, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো করো ফল ভালো হবে, বেশি যদি খাটতে পারো তাহলে তোমার আত্মীয় স্বজন, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার কন্যা, তোমার বাপ মা শান্তির সাথে খেতে পারবে, পড়তে পারবে, মাখতে পারবে, সব কিছুর দিক থেকে তাদের ভালো থাকা সহজ হবে। আর তুমি যদি কুড়েমো করে চুপ করে ঘরে বসে থাকো বাপ, তাহলে বউও বলবে আমার এই স্বামীর দরকার নেই, বাচ্চাও বলবে বাপের আমার দরকার নেই, কেউ তোমাকে চিনতে পারবে না। তাই কাজে তোমার পরিচয়। যুবক, কাজটা হলো আল্লাহ খালাকাল ইনসান করে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে। সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এই মেসেজটা দিচ্ছে যে আমার হাবিবকে এই জন্য পাঠিয়েছি, সমস্ত পৃথিবীর মানুষ যাতে আমার জান্নাতে প্রবেশ করে। তাই কাজটা হলো আমার রসুলের দেখানো রাস্তা। রসুলের দেখানো রাস্তার উপরে তোমরা যদি টিকে থাকতে পারো, দড়ি মজবুত করে ধরতে পারো, ইনশাআল্লাহ তোমাদের জন্য এই দুনিয়া থেকে 100 গুণ বেশি আমি আল্লাহ জান্নাতি নিয়ামত ব্যবস্থা করে রেখেছি। আরো মহব্বতে বলুন। যদি বেশি চালাকি করো, বেশি অহংকার করো, আমেরিকা শুনেছেন? আমেরিকা একটা দেশের নাম শুনেছেন? আমেরিকা এত বড় মানে শক্তিশালী দেশ, যে দেশটা সবার উপরে রাজত্ব করত। জাপান বলুন, জার্মান বলুন, রাশিয়া বলুন, ইন্দোনেশিয়া বলুন, মালয়েশিয়া বলুন, ভারত বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, চীন বলুন, সব দেশের রাজা হলো আমেরিকা। যেমন আমার 5 ভাইয়ের মধ্যে আমরা যেমন গার্জেন হিসেবে বড় ভাইকে মানি, বড় ভাই যেটা বলবে সেটা, এ হলো সেই বড় ভাই আমেরিকা। যদি বলে ফিলিস্তিনে মসজিদে আকসা রয়েছে, উড়িয়ে দেবে। যদি বলে ভারতবর্ষে যত মুসলমান আছে সব মুসলমানদের মারার ঠিকাদারি দিচ্ছি, সব মুসলমানদের মেরে ফেলে দেওয়ার চক্রান্ত কর, ও মেরে ফেলে দেবে, ও শেষ করে দেবে। হুজুর এসছেন, হ্যাঁ তকবীর দেন না, নারে তকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান। পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারে তকবীর, নারে তকবীর। দাদা পীরের রক্তের আগমন বলুন মারহাবা, দাদা পীরের রক্তের আগমন বলুন মারহাবা। সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারে তকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আমাদের পীর উপস্থিত হয়েছেন। আপনারা সকলে খুশি বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদকে পেয়েছি মানে দাদা হুজুরকে পেয়ে গেছি। দাদা হুজুরের রক্ত দাদা হুজুরের আওলাদদের গায়ে আছে না নাই? আছে। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি মানে দাদা হুজুরের কলিজার টুকরা আমাদের গ্রামে এসেছে মানে আমরা দাদা হুজুরের অনুসারী হয়ে গেছি, তার মানে তেনাকে আমরা পেয়ে গেছি। পীরের আওলাদকে পেয়েছি, পীরের বাচ্চাকে পেয়েছি মানে পীর পেয়ে গেছি, বাস এতটুকুই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাই মুজাদ্দিদে জামানকে এই পশ্চিম বাংলায় দিন ইসলামের হাতিয়ার করে, আমিরের শরিয়ত করে, কুতুবুল আলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি করে, মুজাদ্দিদে জামান করে আমার এই পশ্চিম বাংলা আল্লাহ পাঠিয়েছেন। আমরা গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। আমরা হক্কানি পীর পেয়েছি, আমরা হক্কানি পীর পেয়েছি, হক রাস্তা পেয়েছি, আমার রাসূলুল্লাহ দিদার পাওয়ার সুযোগ পেয়ে গেছি। দাদা হুজুরের কথা ফের একটু বলতে ইচ্ছা করছে, যে কথাটা আমি বলছিলাম ওটা একটুখানি বন্ধ রাখলাম, আমি ঘুরিয়ে আসবো, কিন্তু মনে পড়লো যখন একটুখানি বলি। আমার দাদা হুজুর পীর কেবলা দিন ইসলামের খিদমত করেছে, এটা বিশ্বাস হয় না? আমরা দাদা হুজুরের আওলাদদের দেখছি বাড়িতে যাওয়ার সুযোগ নেই, বাড়িতে যাওয়ার মতো সুযোগ নেই। দাদা হুজুর পীর কেবলার আওলাদরা কোথায় না কোথায় ঘুরছেন, কোথায় না কোথায় ইসলামের খিদমত করছেন। বিশ্বাস করুন, এমনও দিন যাচ্ছে প্রত্যেক দিন না আসলেও
এক সপ্তাহ 2 সপ্তাহ পরে এক এক হুজুর কেবলা বাড়িতে আসে। দাদা হুজুর পীর কেবলা ইসলামের প্রচার প্রসার করেছেন। এই আসাম গুয়াহাটি বলে একটা জায়গা আছে, যে আসাম গুয়াহাটিতে দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গিয়েছিলেন। এই আসাম গুয়াহাটিতে ওয়াজ করতে গিয়ে আসামের মানুষরা এখনো বেঁচে রয়েছে। তারা ইতিহাস, যে মানুষরা দাদা হুজুর পীর কেবলার জীবনী বা দাদা হুজুর পীর কেবলার কেরামতি দেখেছে, তারা আজও বেঁচে রয়েছে। ইতিহাস, তারা বেঁচে নেই, তার পূর্বপুরুষ তো রয়েছে, তার মানে ইতিহাস রয়েছে। তারা বলছে দাদা হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করতে এসেছিলেন, তো হুজুর কেবলাকে আমরা সবাই ধরে বলেছিলাম, হুজুর ওদিকে বাংলাদেশ আর এদিকে আমাদের ভারত, মাঝখানে একটা নদী, এই নদীর পানিগুলো আমাদের ঘর বাড়ি সব ভেসিয়ে নিয়ে চলে যায়। হুজুর আপনার কাছ থেকে কিছু একটা আশা করছি। আমার দাদা হুজুর পীর কেবলা কি পীর রে বাপ, লাঠি নিয়ে ওই পানির দিকে একটু ইশারা করে দিয়েছিলেন। আজও পর্যন্ত ওই পানি ওইখানে আছে, কোনো ঘর ভাঙার শক্তি পায় না। জোরে বলুন। এটাই হলো সেই দাদা হুজুর। আল্লাহর ওলিদের কেরামতি যদি না থাকতো, তাহলে পৃথিবীর মানুষ আল্লাহর ওলিকে ওলি বলে কোনোদিন চিনত না। এটা বারহাক সত্যি। আল্লাহ যাকে সম্মান দিয়েছে, অবশ্যই তিনাকে আপনাকে আমাকে সম্মান দিতেই হবে। দাদা হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করলেন, করার পূর্বে মানুষের ঢল। আমার দাদা পীরের কথা বলছি, শোনো, একটু শুনে যাও। আজও ইতিহাস আছে, গল্প বলছি না, ইতিহাস রয়েছে, প্রমাণ রয়েছে। দাদা হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করবেন, মানুষের সমাগম। 10 হাঁড়ি তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। এত মানুষ বেড়েছে, এত মানুষ বেড়েছে, কমিটিরা গিয়ে, বাবুর্চিরা গিয়ে কমিটিদেরকে বলছে আরো 4টে হাঁড়ি বাড়াতে হবে, মানুষ প্রচুর এসেছে, তাহলে এক কাজ করো, আবার 4টে হাঁড়ি চাপিয়ে দাও। দাদা হুজুর পীর কেবলার কাছে খবর গেল, বাবুর্চিদের কাছে গিয়ে বললেন, বাবা 10টা হাঁড়ি রান্না হয়েছে, আর 4টে হাঁড়ি রান্না বসাতে কে বলেছিল বাবা? হুজুর আমরা লোকজন যা দেখেছি ওই জন্য একটু বেশি করে বসালাম। হুজুর কেবলা ওইখানে দাঁড়িয়ে বলেছিলেন জালালি মেজাজ দিয়ে, এই বাবা ছেলে, পীরের হুকুমটা নিলি না, পীরের কাছ থেকে একটু জিজ্ঞেস করিল না, লোক দেখে 4 হাঁড়ি বেরিয়ে ফেললি। আমি আবু বাকার বলছি, এই ভাত কেউ খাবে না, আর আল্লাহর কোনো মাখলুক একটা পাখি পর্যন্ত ছুঁইবে না। এটাই ছিল দাদা হুজুরের কেরামতি। 10টা হাঁড়ি মেহমানদারি হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, 4টে হাঁড়ি বিশিষ্ট বেঁচেই রইল। যা নেওয়ার মানুষগুলো নিয়ে চলে গেল, অবশিষ্ট বেঁচে ছিল যেটা, সেইগুলো ফেলে দেওয়া হলো। বলছে যেখানে ফেলা হয়েছে পাখি পর্যন্ত মুখ দেয় না, একটা শিয়াল পর্যন্ত, একটা কুকুর পর্যন্ত মুখ দেয় না। এটাই হলো দাদা হুজুর পীর কেবলা। মানুষগুলো ভাত তুলে নিয়ে আবার আকাশের রোদে শুকিয়ে শুকিয়ে ওটাকে চাল করে আবার ভাত করে আবার পেটে দিয়েছে। দাদা হুজুর করছো। দাদা হুজুর পীর কেবলার কথা আরেকটা মনে পড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা মাহফিলে ওয়াজ করছেন, হঠাৎ করে খবর এলো, হুজুর আগুনে ছড়াছড়ি হচ্ছে, আগুন লেগে গেছে, বাঁচা দুষ্কর। মাটিটা নিয়ে ফুঁক দিলেন। হুজুর কেবলা বসে বসে 3 বার এইরকম করলেন। বাবা গিয়ে খবর লাও, কি হয়েছে? হুজুর আগুন নিভে গেছে। এটা হলো আমার আপনার পীর মুজাদ্দের জামান দাদা হুজুর। এই কথাগুলো বললে কি আপনারা খারাপ নিচ্ছেন নাকি? হ্যাঁ, আমার নবী ইশারা করেছে, হ্যাঁ, চাঁদ খেলছে আমার রসুলের সাথে। আমার নবী ইশারা করেছে, 2 টুকরো হয়ে গেছে। আমার নবী ইশারা করেছে, খেজুরের গাছ আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নবী ইশারা করেছে, উহুদ পাহাড় আল্লাহর নবীর সাথে কথা বলেছে। এগুলো কাউকে কাউকে বললে আবার কেউ কেউ বলে হুজুরদের কাজ নেই, পকেট ভারী করতে এসেছে। ওসব ভণ্ডম কথা রেগে দিকে যাও না। কেউ কেউ মানুষ বলে সব ভণ্ডম কথা মলি সাহেবরা বলে, বাদ দাও না। ও মলি সাহেবরা ভণ্ডম কথাবার্তা বলে, কিন্তু মলি সাহেবরা এটাও শুনে রেখে দাও, ভণ্ডম কথাবার্তা যদি হতো তাহলে মলি সাহেবরা কবে ধ্বংস হয়ে যেত, সমাজ উন্নত হতো না। আলহামদুলিল্লাহ মলি সাহেবরা, হুজুররা হক রাস্তায় আছে বলে, আগে থেকে তেনারা মেসেজ দেয় বলে, আলহামদুলিল্লাহ হুজুররা আল্লাহর কাছে দোয়া চায় বলে
আল্লাহর রহমত আপনাদের মাথার উপরে এখনো ছায়া করে আছে। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, ওরে আমার বান্দা, আমার নেককার বান্দারা যখন আমার কাছে হাত তোলে আমি আল্লাহ কবুল করে থাকি। ওরে আমার বান্দা, তোরা তাদের সাথে সম্পর্ক রাখ যারা আমি আল্লাহ আমার রসুলের সাথে সম্পর্ক রেখেছে। তাদের সাথে ভালোবাসা রাখ, তাদের সাথে সম্পর্ক রাখ, তাদের থেকে দূরে সরে যাসনি। আল্লাহর কোরআন বলছে কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হুজুররা মাইকে মুখ দিয়ে বলছে, সমাজের মানুষরা, বেশি জিনা করবি তো আল্লাহ তোদের ঘর বাড়ি সবগুলোকে একদম পানি দিয়ে মিসমার করে ধ্বংস করে দেবে। বেশি জিনাকারী করবি তো আল্লাহ তোদেরকে ধ্বংস করবে, শেষ করবে। যে কথা বলছিলাম এই কথার পরিপ্রেক্ষিতে ওই জায়গায় আমি চলে যাচ্ছি। কোথায়? আমেরিকা। হুজুরদের কথা বিশ্বাস হয় না, বড় দাদা সেজেছে, আমেরিকা লাঠি ঘোরাবে, যা বলবে তাই হবে। ছোট্ট একটা পাখি শুধু আগুন মুখে নিয়ে আর আমেরিকার কোনো একটা শহরে ছেড়ে দিয়েছে। ঝোড়ো হাওয়া বইছে, ওই বাতাসে ওই আগুনটা অর্ধেক আমেরিকা পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। এ যুবক, এটা আল্লাহর দেওয়ার নিয়ামত। তোমরা বিশ্বাস যদি না করো তাহলে তোমরা কোনোদিন ঈমানদার হতে পারো না। যদি বিশ্বাস করো তো আকাশের দিকে একবার তাকিয়ে শুধু দেখবে চন্দ্রকে, তারকাকে, ঈমান মজবুত হয়ে যাবে। কোন গাছের সামনে বসে বসে যদি মাথায় এই রকম হাতটা দিয়ে চিন্তা করো যে এই গাছটা ছোট্ট একটা বীজ ছিল, বড় হলো, ফসল দিল, এ কেরামতি আমার বাপের নয়, আমার মায়ের নয়, এ কেরামতি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহর। জোরে বলুন। ঈমান মজবুত হয়ে যাবে। সমুদ্রের সামনে গিয়ে চুপ করে বসে থাকবেন, সমুদ্রের ঢেউগুলো ভেসে ভেসে আপনার কাছাকাছি আসবে, আপনার ঈমান তত মজবুত হবে। আপনি দেখবেন আর অনুভব করবেন এটা সম্ভব হয় কি করে যে একটা ঢেউ ভেসে ভেসে এই রকম ছলমলে খেলে। পৃথিবীর কোনো মানুষ নেই যে ওই রকম ডিজাইন করে ঢেউটাকে দিতে পারে, কিন্তু এটা আল্লাহর কেরামতি, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তামাম পৃথিবীটা সাজিয়েছে। আমার বাপ নয়, আমার দাদা নয়, আমার নানা নয়। তাই বলছে, এ পৃথিবীর মানুষেরা, অহংকার তোরা করতে যাসনি। ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তোদের থেকে বড় শক্তিশালী, তোদের থেকে বড় জ্ঞানী। জোরে বলুন। আমি আল্লাহ তোদের থেকে বড় শক্তিশালী, তোদের থেকে বড় জ্ঞানী। আমি আল্লাহ, আমার জ্ঞান অনেক। কিন্তু যদি অহংকার তোরা করিস, তোদেরকে পোড়াতে 1 সেকেন্ড আমার লাগবে না, তোদেরকে শেষ করতে 1 সেকেন্ড লাগবে না। কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ আমার হাবিবকে বড় পছন্দ করেছি, অনেক ভালোবাসি। আমার হাবিবের তোরা প্রিয় উম্মত তো, আমার হাবিবের তোরা প্রিয় উম্মত তো, তাই আমার হাবিবের খাতিরে তোদেরকে জান্নাতি বানাবো বলে এখনো তোদের উপরে গজব আযাব দিয়ে ধ্বংস করতে চাইনি। আমি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাওবার দরওয়াজা খুলে রেখেছি হাবিবের ওসিলায়। বুখারীর হাদিস, হাবিবের ওসিলা দিয়ে তোরা দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়া করে তোদেরকে জান্নাতি বানিয়ে নেব। আরো জোরে বলো। মিলিয়ন ডলার দিয়ে বাড়ি তৈরি করেছে। বলছে এক একটা সেলিব্রিটিদের বাড়ি 100 মিলিয়ন ডলার। আমেরিকায় যে বাড়ি পুড়ে গেছে, এক একটা বাড়ির মূল্য হচ্ছে 200 মিলিয়ন ডলার, 300 মিলিয়ন ডলার, 80 মিলিয়ন ডলার। ওরে ভাই, আমরা 60 বছর যদি পশ্চিমবাংলায় বেঁচে থাকি, 1 মিলিয়ন ডলার ইনকাম করতে গেলে আমাদের জীবন ফুরিয়ে যাবে, আমরা ইনকাম করতে পারবো না। কোটি টাকা অনেক মানুষ আমরা দেখিনি, কোটি টাকা, লক্ষ টাকা এখন আমরা দেখতে পাচ্ছি, লক্ষর কথা বলা যাবে না। কোটি টাকা অনেক মানুষ আমরা দেখিনি, মিলিয়ন ডলার চারটিখানি কথা, যাই তাই ব্যাপার।
এক একটা সেলিব্রিটিরা আমেরিকায় থাকার জন্য আমেরিকায় তারা ঘর বাহুসবিরি ঘর তৈরি করেছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে। আল্লাহ ছাড় দেয়নি। ওখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমরা রাসূলুল্লাহর প্রেমিক বলে আল্লাহ গরিব অবস্থায় রেখেছে, খাবার দিচ্ছে, সুস্থ রেখেছে, সবল রেখেছে, কিন্তু আল্লাহ আযাবের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছে। কেন? এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি মুজাদ্দিদে জামানের মাটি, এই পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামান শুয়ে রয়েছে। আমরা দাদা পীরের ভক্ত বলে, রাসূলুল্লাহকে ভালোবাসি বলে আমরা আজও বড় ছোট মুসিবতের হাত থেকে বেঁচে রয়েছি। না হলে করোনায় যে অবস্থা হয়েছিল, সব রাজ্য থেকে আমার পশ্চিম বাংলায় বেশি লোক বাস করে, মরে যেতে পারত, কিন্তু না, আমার দাদা পীরের রুহানি ফায়েজ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বলে দিয়ে যাচ্ছি, যদি বেশি এদিক ওদিক করো, নবীর বিরোধী রাস্তায় যদি চলো, বলে দিয়ে যাচ্ছি সাবধান হও। এই কিছুদিন পূর্বে আমরা করোনা দেখেছি, আবার সেই চীন দেশে যে বড় একটা রোগ শুরু হয়ে গেছে, ঘুরে ঘুরে নাকি পশ্চিম বাংলায়ও এসে গেছে অলরেডি। আবার করোনার মতো একটা রোগ আবার এসেছে নাকি পশ্চিম বাংলায় শুনছি। আবার নাকি এই পশ্চিম বাংলা সহ ভারতবর্ষ স্তব্ধ হয়ে যেতে পারে, যেমন করোনার সময় হয়েছিল। যুবক জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তাই বলছি বাপ, রোগ আসবে আল্লাহর পক্ষ থেকে, শিফাও দেবে আল্লাহর পক্ষ থেকে। রোগ আসবে, কে মরবে কে বেঁচে থাকবে ওটা আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। আর কে বাঁচবে কে আমল করবে অবশ্যই সেটা বান্দাদের মধ্যে। না, বান্দা কতদিন বাঁচবে এটা জানে না, কিন্তু আমল করার উপরে টিকে থাকতে হবে, এটা বান্দাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। না হলে বেশি বাড়াবাড়ি করলে আবার সেই রোগ ছুটে আসবে। আমার পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, সব ধ্বংস হয়ে যাবে। যুবক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ দেখানো রাস্তায় আছি, ছিলাম, থাকবো, আমাদের কিচ্ছু ক্ষতি হবে না। কেন? আমরা ওই পীরের মুরিদ, যে পীরের ছায়াটা আজও পশ্চিম বাংলায় ছায়া হয়ে রয়েছে। দাদা হুজুরের রুহানি ফায়েজ আজও পশ্চিম বাংলাকে ছায়া করে রেখেছে। তাই পীরের ভক্তরা আজও ইসলামের উপরে, দ্বীনের উপরে, নবীর প্রেমের উপরে কঠোরতা অবলম্বন করে রেখেছে। আমরা ইসলামের উপরে কঠোরতা অবলম্বন করেছি না করিনি? করেছি। তাই তো আমরা নামাজ পড়ি, তাই তো আমরা সুন্নতের আমল করি, তাই তো আমরা বিবিদের হাতে মোবাইল তুলে দিয়েছি। বিবিরাম নামাজ পড়া ছেড়ে দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, এটা করেছি তো। হ্যাঁ, তাই তো আমরা নামাজ পড়ি, বড় দাঁড়ি রেখেছি, টুপি পরেছি, কিন্তু আমার মেয়েটা রাস্তায় রাস্তায় বেপর্দা হয়ে ঘুরবে। আমরা ভালো করেছি। এখন ইদানিং করে আমরা ভালো করেছি। দাদা হুজুরের ভক্তরা, আগের জামানায় মা বোনেরা পর্দায় ব্যস্ত ছিল, আর এখনকার মা বোনেরা মোবাইলে ব্যস্ত হয়ে জর্দায় ব্যস্ত হয়ে গেছে। পর্দা ছেড়ে জর্দায় ব্যস্ত হয়ে গেছে। নায়িকারা কি করছে ওটা ফলো রেখেছে, কি কাপড় পরলে মানাবে ভালো সেটা ফলো রেখেছে। রাস্তায় ঘুরে ঘুরে দেখে কোন ছেলের দিকে তাকালে, কোন ছেলের দিকে তাকালে মনটা ভালো হয় সেই রাস্তা ধরেছে, কোন ছেলে মোবাইলে ভিডিও কল করলে দেখলে ভালো হয় সেই রাস্তা রেখেছে। দাদা হুজুরের ভক্ত আপনারা খবরদার, ইসলামকে বিকৃত করে দেবেন না। ইসলামকে বিকৃত করার জন্য এই আমেরিকায় যে জ্বলছে, এই আমেরিকার কিছু কিছু ইহুদিরা ইসলামকে বিকৃত করার জন্য সমাজে নারীদেরকে ব্যবহার করেছে। নারীদেরকে ব্যবহার করে আমেরিকা দেখিয়ে দিয়েছিল এই ছোট্ট ছোট্ট প্যান্ট জামা পরিয়ে বয়স্ক মায়েদেরকে উলঙ্গ করে, আর এমন করে জওয়ান যুবক নারীদেরকে, যৌবনটাকে তারা উগ্র করে দিয়েছিল। এই আমেরিকায় কিছু কিছু ইহুদিরা, বেঈমান বেদিনেরা আজকের ওই রাস্তা দেখাতে এই সোশ্যাল নেটওয়ার্ক মোবাইলের দ্বারাই আমার মা বোনদের কাছে ওই রাস্তাটা এসে গেছে। ওই রাস্তাটাকে বন্ধ করার জন্য আমরা দাদা পীরের ভক্ত মুরিদরা তৈরি আছি না নাই? ওই রাস্তাগুলো বন্ধ করতে গেলে আপনার বিবি নামাজ পড়ছে কিনা খেয়াল রাখতে হবে, আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা খেয়াল রাখবেন, আপনার কন্যা কতটা মোবাইলে সম্পর্ক রেখেছে, কতটা মোবাইল থেকে দূরে আছে,
এর জন্য আপনাকে একটু মনে রাখতে হবে, একটু সময় দিতে হবে, এর জন্য আপনাকে একটু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কেন বইয়ের জন্য কষ্ট করি, রাতকে দিন, দিনকে রাত খেটে খেটে ইনকাম করে বিবির জন্য আনি, মেয়ে ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে, সুস্থ অবস্থায় থাকবো, একতলা থেকে দুতলা ঘর হবে, একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা হবে, গাড়ি চড়বো ভালো, বাড়ি করবো ভালো, তার জন্য কষ্ট করছি। কিন্তু বাপ চোখ বন্ধ হয়ে গেলে তারা তো ভোগ করবে, আপনি তো আর নিয়ে যেতে পারবেন না, সব তো এখানে পড়ে থাকবে। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আগে এটা করুন। কোনটা? যে আমি কবরে গিয়ে, আমার ছোট্ট বাচ্চা যেন কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, আমার কবরের পাশে গিয়ে যেন বলে জোহরের নামাজ পড়ে, আল্লাহ আমার মা আমাকে যখন গালে খাবার তুলে দিত, সূরা ফাতিহা বলে 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 খাবার তুলে দিত, আল্লাহ আমার বাপ যখন বসে থাকতো আমাকে হাদিসের কথা শোনাতো, আমার মা সূরা মুলকটাকে আমাকে মুখস্থ করিয়ে দিয়েছিল, আল্লাহ সেই বাপ আর মা শুয়ে রয়েছে, আমি কলিজার টুকরা সন্তান আজকে দুটো হাত তুলেছি আমার বাপ আর মায়ের কবরের পাশে এসে, আল্লাহ তুমি মাফ করে দিও, মাফ করে দিও। আমার আল্লাহ বলবে, এ বান্দা তুই যখন সাক্ষী দিচ্ছিস তোর মা এটা করেছে, তোর বাপ তোর জন্য এটা করেছে, অবশ্যই আমি আল্লাহ তোর বাপ আর মাকে আগে থেকেই জান্নাতের রাস্তা, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছি। আমি আল্লাহ জানি কষ্ট কি করেছে, কোনটার উপরে কষ্ট কি করেছে আর কোনটার উপরে বেশি কষ্ট করেছে, এটা আল্লাহু আলাম, আল্লাহর থেকে ভালো কেউ জানে? দুটো করে প্রতিনিধি আল্লাহ রেখে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চালাকি করতে যেউনি বাপ, ধ্বংস যা হয়েছে হয়েছে, আর নয়, মজবুত হও। দুটো কাঁধে দুটো আছে, ফজরের সময় গিয়ে আল্লাহর কাছে শোনাচ্ছে আল্লাহ 0 আসরের সময় গিয়ে ফেরেশতা দেখছে 0 আমল 0 আল্লাহ আমল নেই, আমল করে নে। আমার আল্লাহর কষ্ট হয়, আমার বান্দারা আমার দেওয়া নেয়ামত খায়, আমার দেওয়া চোখ, আমার দেওয়া হাত, আমার দেওয়া সমস্ত জিনিস নিয়ে তারা বাস করছে পৃথিবীতে, অথচ আমার শুকরিয়া আদায় করতে তারা ভুলে যায়। কি করে সম্ভব হয়? আল্লাহ খুব কষ্ট পায়। তাই আল্লাহ আপনাদেরকে বলছে, এ পৃথিবীর মানুষেরা, তওবার দরওয়াজা আমি খুলে রেখেছি, এখনো তোরা তওবা কর, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেবো। এখনো তোদের মেয়েকে, তোদের বিবিকে এখনো কোরআনের উপরে রাখ, হাদিসের চর্চার উপরে রাখ, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। আমার বাপ ভাইরা, সবাইকে চেষ্টা করতে হবে, না চেষ্টা করলে আমরা ধ্বংস হয়ে যাব, ইহুদিদের মতো, বেদিনের মতো, বেঈমানদের মতো আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ধ্বংসের উম্মত নয়, আমরা জান্নাতি যাওয়ার উম্মত। কোন উম্মত? আমরা জান্নাতে যাওয়ার উম্মত। কেননা যে নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে তোমরা সব কিছু নিয়ামত দেখতে পেয়েছ, এই সমস্ত কিছু নিয়ামত দেখে নিয়ে তোমরা হাবিব থেকে দূরে সরে যাবে না। আল্লাহ নবী জানাতে লেগেছে, তোমরা ঈমানদার যদি হও, অবশ্যই তোমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ দেখার রাস্তায় চলতে হবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখার রাস্তায় চলো, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আল্লাহ নবীকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যতদিন বেঁচে থাকবো ইসলামের উপরে বেঁচে থাকবো, নূর নবী দা নবীকে প্রেম করে ফেলেছি, আল্লাহ নবীর জন্য জান দিয়ে দেবো, হাবিবের জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনকে আমরা কুরবান করে দিতে রাজি রয়েছি, কিন্তু রাসূলুল্লাহ থেকে দূরে সরতে রাজি নয়। আল্লাহ নবী সাহাবীকে আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবী রে, তোমার দিলেতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রয়েছে, তুমি যখন নিয়তটা সঠিক করে ফেলেছো, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, আয় আমার আব্বা জানিরা, আয় আমার আম্মা
জানি না, শুনিয়ে খেয়ে দাও। হযরত উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীকে জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমার যেটুকু করার দরকার, যা যা করার দরকার আমি সবই কিছু আপনার জন্য করব। আল্লাহ নবী দয়ার নবী আমার জানাতে লাগলেন, এ বাবা উসমান রে, রাসূলুল্লাহকে তুমি এতটা ভালোবেসেছো। বাবা উসমান, চিন্তা করো না, হাবিবকে ভালোবাসার প্রতিজ্ঞাবদ্ধ যখন করেছো, এই নিয়তটা সত্য নিয়ে, এই নিয়তটা মিথ্যা নয়, এই নিয়তটা আল্লাহ কবুল করে নিয়েছে। তাই এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমরা সর্ব কাজ করি, আমাদের যেমন টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, এ যুবকেরা তেমন আপনার আমারও টার্গেট রাখতে হবে। কি টার্গেট? আল্লাহ নবী দয়ার নবীকে ভালোবাসি, অবশ্যই আমরা সারা জীবন বাঁচবো না। আল্লাহ আপনি কবে আমাদের মৃত্যু দেবেন জানি না। আল্লাহ ইনকাম করেছি, অর্থ ইনকাম করেছি, ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু করেছি। আল্লাহ আল্লাহ আমাদের টার্গেট হলো এটা, মৃত্যু যখন আমাদের আসবে, আল্লাহ যে রাসূলুল্লাহকে সিনায় বসিয়ে রেখেছিলাম, হাবিবের দিদারটা দিতে দিতে মৃত্যু দেবে। এ যুবকেরা তরুণীরা, একটা দোকানদার যেমন টার্গেট রাখে আগামী ব্যবসাটা আরেকটা বড় করব, আর একটা দোকানদার যেমন টার্গেট রাখে এই দোকানের থেকে আরেকটা বড় দোকান আমায় করতে হবে, এই ডিজাইনের ঘর করেছি আরেকটা ভালো ডিজাইনের বাড়ি তৈরি করতে হবে। এ যুবকেরা, যেরকম তোমাদের মধ্যে উদ্দেশ্য থাকে, তোমার বাচ্চাকে এডুকেট করবে, শিক্ষিত বানাবে, তোমার বাচ্চাকে তুমি মাস্টার বানাবে, ডাক্তার বানাবে, তোমার বাচ্চাকে প্রফেসর বানাবে, তোমার বাচ্চাকে উচ্চ শিক্ষিত বানাবে। এ যুবকেরা, যেমন তোমাদের মধ্যে টার্গেট থাকে, তোমরা স্বামী স্ত্রী যেমন টার্গেট করো, ওই রকম তোমরা নিয়ত করো, টার্গেট করো, পৃথিবীতে ইনকাম করবো বটে, দুনিয়া জমিনে যা কিছু আমরা করবো সব একদিকে থাকবে, কিন্তু আমাদের টার্গেট হলো আল্লাহ নবী দেখানো রাস্তায় থেকে থেকে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যেতে হবে। এটা আমার আপনার মধ্যে টার্গেট রাখলে ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়া চালাচ্ছে, আল্লাহ পাক তোমায় আমায় খাওয়াচ্ছে, আল্লাহ তোমায় আমায় সুস্থ রেখেছে। এই টার্গেট যখন জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, আল্লাহ তোমাকে এই টার্গেটের উপরে ফয়সালা করে ফেলবে। আরে আমার বান্দা যখন টার্গেট করেছে, আমার বান্দা যখন জান্নাতে যাবে আশা করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি বলে কবুল করে নিলাম। এ যুবকেরা, এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। তাই নবী আমার, নূর নবী দয়ার নবী আমার সাহাবাদেরকে টার্গেট বেঁধে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা এই রকম টার্গেটের মধ্যে শুনেছিল। আবু বকর সিদ্দিকের মধ্যে টার্গেট ছিল, আমার হাবিবকে আমি ভালোবেসেছি, আমার হাবিবের চেহারা মোবারক দেখেছি, আমার হাবিবের চেহারা দেখে আমি আবু বকর আল্লাহর জান্নাতি হয়ে গেছি। আমি আমার হাবিবকে কোনোদিন ভুলে যাব না, আমার হাবিবকে কোনোদিন ছেড়ে দেব না। হযরত ওমর ফারুক হুজুর আমার অনেক অর্থশালী ছিল, হযরত ওমর ফারুক কোন যৌবনের জোশ ছিল, হযরত ওমর ফারুকের অনেক ক্ষমতা ছিল। এ যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর মোবারক যখন এসে হাজির হয়ে গেছে, আমার নবী পাকের কদম মোবারক ধরে কেঁদে 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 ওমর ফারুক যখন ইসলামের ছায়াতলে এসে গেছে, হযরত ওমর ফারুকের টার্গেট হয়ে গেছে আমার নবীর দেখানো রাস্তা থেকে কোনোদিন আমি দূরে সরব না, আমার হাবিবের দেখানো রাস্তা থেকে কোনোদিন আমি মুখটা ফিরিয়ে নেব না। কেন? ওমর ফারুক বুঝতে পেরে গেছে আমার হাবিবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমার হাবিবুল্লাহকে আল্লাহ সব থেকে উত্তম নবী বানিয়েছে। আমি উমর আমার হাবিবকে যখন মজবুত করে ধরেছি, ইনশাআল্লাহ আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলো, টার্গেট করো, টার্গেট করো, সীমাবদ্ধ করো। হাত খুলুনি, বেশি হাত খুলুনি, হাত খুললে জিনাকারী হয়ে যাবে, বেশি হাত খুললে হারামখোর হয়ে যাবে, বেশি হাত খুললে শয়তান আপনার অন্তর থেকে ঈমানটাকে হাইজ্যাক করে।
চুরি করে। ওই জন্য টার্গেট করো। সাহাবা হুজুররা টার্গেট করেছিলেন, রাসূলুল্লাহর পিছনে 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 থেকে শিক্ষা অর্জন করেছিলেন। এক একজন সাহাবাদের টার্গেট কি, যে আমার রাসূলুল্লাহকে আমি মহব্বত করেছি, অবশ্যই আমার টার্গেট আমার রাসূলের সাথে, আমার হাবিবের সাথে জান্নাতে যাব। এক একজন এক এক রকমের টার্গেট। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা টার্গেট করেছেন। হাদিস পড়ছিলাম, সহিহ মুসলিম শরীফের কিতাবের মধ্যে আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা টার্গেট। হযরতে হানজালা হুজুর ঘুরতে ফিরতে কথাবার্তায় বলতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও। টার্গেট। ঘুরতে ফিরতে, আমরা যেমন ঘুরতে ফিরতে মাথায় একটা চিন্তা থাকে, আজকের কি বাজার, আমার বিবি বলে দিয়েছে একটা হার গহনা করে দিতে হবে, একটা চুড়ি করে দিতে হবে, বালা করে দিতে হবে, কোন দোকান থেকে নেব, কোন দোকানে গেলে কম দাম হবে, চিন্তা থাকে। হযরতে হানজালা হুজুরের চিন্তা, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দেন। সাহাবা দেখতে পেয়েছেন হানজালা বারবার একই কথা বলে, ধরেছে রাসূলের প্রেমিক সাহাবী হানজালা, তুমি বারবার বলো শহীদ হয়ে যাবো, শহীদ হয়ে যাবো, শহীদ কেন, কি ব্যাপার, কিছু পেয়েছো বলো তো ভাই, তোমার কাছ থেকে শিক্ষা নেবো আমি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আমার টার্গেট রেখেছি আমি একটা, কি জানো, কোন একটা যুদ্ধের ময়দানে বা কোন একটা জায়গায় আমার নবী পাঠাবে, আর সেখানে শয়তানের বিরুদ্ধে আমি যদি শহীদ হয়ে যাই, আমার পৃথিবীতে দেহটা, আমার পৃথিবীতে মরে যাওয়াটা আমার জন্য আল্লাহর কাছে জান্নাতের পথ হয়ে যাবে, আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কেন? আমি রাসূলকে ভালোবেসে আমার জীবনকে আমি দিতে পেরেছি, আমার রাসূলকে ভালোবেসে আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। টার্গেট। সাহাবী টার্গেট করে রেখেছে। আজকের আমাদের টার্গেট নেই, সারা দিন ব্যবসা করেছি, ঠিক আছে, আসরের সময় ঘুমিয়েছি, আবার ব্যবসা করব, আবার ব্যবসা করে রাত্রিরে এসে ঘুমিয়েছি। আপনাদের টার্গেট করার দরকার, আল্লাহ আপনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক, এই ঘুমিয়ে পড়ছি রাত্রিরে, ভোরবেলা উঠবো কিনা জানি না, হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। ঘুমের আরেক নাম হচ্ছে মৃত্যু হয়তো হয়ে যেতে পারে। আল্লাহ আপনার কাছে আশা করছি ফজরের নামাজে আল্লাহ আমি যেন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ আমি এই নিয়ত করে ঘুমালাম। বিশ্বাস করুন, টার্গেট রাখুন, বিশ্বাস করুন, কসম আল্লাহর বলছি, আপনি এই নিয়ত করে ঘুমাবেন, কোনো মোবাইলের দরকার নেই, কোনো না কোনো ইশারাতে আল্লাহ আপনাকে ফজরের সময় তুলে দেবে। একবার টার্গেট করে দেখুন, আল্লাহ আমি ব্যবসায় যাচ্ছি, জোহরের আগে পর্যন্ত দোকান খুলবো, আল্লাহ যদি আমার ৫,০০০ টাকা ব্যবসা হয়ে যায়, আল্লাহ আমি আর দোকান খুলে রাখবো না, আমি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে গোসল করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো। কসম খোদার বলছি, আল্লাহ জোহরের আগে পর্যন্ত আপনার ব্যবসায় ৫,০০০ টাকার বেশি মুনাফা দিয়ে দেবে। টার্গেট করেছেন? কোনদিন এইরকম টার্গেট করেছেন? টার্গেট করেননি। বউ কোথায় যাচ্ছে দেখার দরকার নেই, মেয়ে কোথায় কি করছে দেখার দরকার নেই, আমি বাঁচি তো বাপের নাম, আগে আমি বাঁচি তারপরে বাপের নাম। আর আপনার বিবি যে কর্মকাণ্ড, যে জিনা করছে, যে অন্যায় ব্যভিচার করছে, এই মোবাইলে আপনাকে বাদ দিয়ে আপনার চোখের আড়াল করে সে গুনাহ করছে, আর আপনি মনে করছেন আরে আমার চোখের আড়ালে সে গুনাহ করছে, তার জন্য আমি দায়ী। হ্যাঁ আপনি দায়ী। আপনি যেমন তাকে খাওয়ানোর জন্য, আপনি যেমন তাকে সুস্থ রাখার জন্য তার ভার দায়িত্ব নিয়ে বিবাহ করে আপনি তার জন্য কষ্ট করেছেন, তাহলে আপনার এটা আশা করার দরকার নেই আল্লাহ আমি সবকিছু করতে পেরেছি, যখন জাহান্নামের আগুন থেকে আমিও নিজে বাঁচার জন্য নামাজ পড়ছি, আমার স্ত্রীকেও নামাজ পড়াবো। আল্লাহ আমিও যেমন নামাজ পড়ছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি যেমন মাহফিলে এসেছি, আমার স্ত্রীও তেমন পর্দার আড়ালে মাহফিলে আসবে, আমার কন্যাটাও পর্দার আড়ালে মাহফিলে আসবে। আল্লাহ আমি শুধু একা জান্নাতে যাব না, আমার পরিবারকে জান্নাতি বলে আপনি কবুল করে নেন। করেননি, শুধু মোবাইল দিয়েছেন, আর ওই মোবাইলের মধ্যে আমার কিছু শ্রেণী মা আছে, বলে দিয়ে যাচ্ছি মাইকে, কিছু শ্রেণী ফর্সা দেখতে দেখতে আমার মা বোন আছে, ওই মোবাইল পেয়েছে, এখন মোবাইলে বাচ্চার ভাত খাওয়াচ্ছে আর মোবাইলে টিকটক করে ছাড়ছে। আমি কত সুন্দর দেখতে, মোবাইলে সবাই দেখবে আর আফসোস করবে।
মোবাইলে দেখবে মেয়েটা কত সুন্দর, আমার মা জানে না, আমার বোনটা জানে না যে তুমি মোবাইলে যে টিকটকটা ছাড়ছো, সবাই যে মোবাইলে দেখছে তোমার দেহটা দেখে, তার ভিতরে যে কি প্রতিজ্ঞা হচ্ছে, তার ভিতরে যে কি একটা রিয়েকশন হচ্ছে তুমি জানো না। তুমি তুমি জাহান্নামের খোরাক হচ্ছ। কেন? তোমার দেহটা দেখে সে জিনা করছে, তোমার দেহটা দেখে সে জিনার মনোভাব নিচ্ছে, চোখের দ্বারা সে জিনা করছে, মাইন্ডের মধ্যে একটা জিনার মনোভাব নিয়ে আসছে। খবরদার মা, আমার বোনেরা, মোবাইলকে মোবাইলের জায়গায় রাখো। তোমার স্বামী, তোমার বাচ্চা সব থেকে উত্তম। কেন? আল্লাহ তোমাকে, তোমার স্বামীকে কবুল করেছে, তোমাকে আল্লাহ যেটা নেয়ামত হিসেবে দিয়েছে। তোমার কপালে যদি কালো স্বামী জোটে, ওটা তোমার জন্য সৌভাগ্য। এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে। আমার মা বোনেরা, তুমি তোমার স্বামীর খিদমত করো, তুমি তোমার স্বামীকে ওই রাস্তায় নিয়ে যাও যে রাস্তায় আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহর প্রেমে মশগুল হয়েছিলেন। আর রাসূলুল্লাহ আম্মা খাদিজাকে যে রাস্তায় নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ যখন আম্মা খাদিজার সাথে বিবাহ করেছিলেন, আরে সেই রাসূলুল্লাহর প্রেমে এতটাই মুগ্ধ খাদিজা, আমার রাসূল গারে সুর কোথায়, কত মাইল উপরে পাহাড়, হাজী সাহেবরা গিয়ে দেখে এসেছেন। গারে সুল, জাবালে সুর, জাবালে নূর, কত বড় বড় পাহাড়, গারে হীরা, সেই জায়গাতে আম্মা খাদিজা শুধু আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখার জন্য যেতেন। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন। চোখে কাউকে ভালো লাগতো না, প্রেম জমে গেছে অন্তরে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখার জন্য। গারে সুরে আম্মা খাদিজাতুল কুবরা হেঁটে 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 রাসূলুল্লাহর কাছে যেতেন, যেখানে রাসূলুল্লাহর সাথে জিবরাইল প্রকাশ্য কথা বলতেন বসে বসে। আর সেই জিবরাইল খাদিজাকে দেখতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আসছে আপনার খিদমতের জন্য। চললাম, বিদায় নিলাম, তবে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহ একটা মেসেজ দিতে বলেছে। আমি বলে দিচ্ছি রাসূল, খাদিজার মনে এত রাসূলুল্লাহর ভালোবাসা জমে গেছে যখন, আমার আল্লাহ এই খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। আর একটু মোহাব্বতে সালাম দিয়েছে খাদিজাকে। হুজুর, আপনি খাদিজাকে বলে দেবেন আল্লাহ কবুল করেছে রাসূলের প্রেম অন্তরে রাখার জন্য, নবী নবী করার জন্য। যে খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, আমার দোনো জাহানের সুলতান দ্বীন ইসলামের খিদমত করে খাদিজার বাড়িতে যখন ফিরে আসতেন, মুচকি মুচকি হাসি দিয়ে বাড়িতে ঢুকতেন। হাদিসের মধ্যে দেখছিলাম আমার রাসূল কত কষ্ট করে দ্বীন ইসলামের প্রচার করে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী আমার সারা দিন না খেয়ে না দে, নবী আমার যখন বাড়িতে ঢুকছে মুচকি হাসি দিয়ে, যাতে খাদিজা আমাকে না বুঝতে পারে যে আমি সারা দিন কষ্টের মধ্যে কাটিয়েছি। খাদিজা যখন হাবিবকে দেখেছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে আমার রাসূলকে পান করাবে বলে, আমার রাসূল বলছেন, খাদিজা তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কখন থেকে চলে গেছেন? আমার মনে শান্তি হচ্ছে না, কোথায় বেঈমান বেদিনেরা আপনাকে বড় ছোট কথা না বলে ফেলে, তাই আমি খাদিজা বাইরে বেরোতে পারছি না, দরওয়াজার সামনে অপেক্ষা করছি আপনি কখন আসবেন, কখন আসবেন। আমার স্বামীকে দিল ভরে দেখবো, খিদমত করব। আহারে দয়ার নবী বলেছিলেন, খাদিজা তুমি অন্তরে রাসূলকে বসিয়ে ফেলেছো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তুমি জান্নাতি মেহমান হয়ে গেছো। আজকাল এইরকম স্ত্রী আছে, এরকম স্ত্রী আছে যে স্বামীটা আমার জন্য ভাবে, আমার জন্য ভাবে, স্বামীটা আমার জন্য খাটতে যায়, আমার জন্য রাতকে দিন করে মাথায় বোঝা তুলে তুলে হাটে গিয়ে বিক্রি করে আনে, আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য বোঝা মাথায় করে নিয়ে গিয়ে খেটে আনে। আর আমি আমার স্বামীর উপকার না করে, আমার স্বামীর কাজে আমি হেল্প না করে, আমি মোবাইল নিয়ে ব্যস্ত আছি, আমি মোবাইল দেখতে ব্যস্ত। আমার স্বামী এত কষ্ট করে বাড়িতে ঢুকছে, আর আমি স্ত্রী হয়ে আমি বাড়িতে মোবাইল দেখতে ব্যস্ত। আমি স্বামীকে চিনি না, জানি না, সে যেন পুরনো মতন হয়ে গেছে, আমি স্বামীকে চিনি না। আহা, আল্লাহর নবী বলছে, যদি রাসূলুল্লাহর মতো খাদিজার মতো প্রেম যদি পৃথিবীর কোনো উম্মতি থাকে, স্বামী স্ত্রী যদি ওই আদর্শ আখলাকের উপরে থাকে, যে কোনো স্বামী কাজ করে বাড়িতে ঢুকবে, তার স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওগো আমার জানের স্বামী, তুমি আমার জন্যই তো ভাবছো, আমার বাচ্চাদের জন্যই তো ভাবছো, ভালো থাকার জন্যই তো তুমি কষ্ট করছো, নাও পানি পান করো, বসো,
নামাজের টাইম হয়ে গেছে, গরম পানি করে দিচ্ছি, সুন্দরভাবে গোসল করে জোহরের নামাজটা পড়ে আসো। আমি রান্না বসিয়েছি, আমি নামাজ পড়ে তারপরে আমি তোমাকে খাবার দেবো। এই রকম কোনো নারী নেই যে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজি হাত দিয়ে বিসমিল্লাহ বলে ভাতটা খুলে তার স্বামীকে দেবে, সেও বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে বিসমিল্লাহ বলে কুদরতি নিয়ামতি ভাতটা গালে তুলবে। এই রকম স্বামী আর স্ত্রী এখনকার সময়ে দেখা যায় না। কালকের মুরব্বীদেরকে ওয়াজ শোনাচ্ছিলাম, একটা জায়গায় মাহফিল ছিল, গিয়ে যখন এই কথা বলছি, বলি এখন 100%-এর মধ্যে হয়তো 95% স্বামী স্ত্রী মহব্বত নেই, 5% ঠিক আছে। মুরব্বী তখন উঠে বলছে, হুজুর 5%ও নেই, 5%ও ভালোবাসা নেই, সেও ধ্বংস হয়ে গেছে। আমার মায়েদেরকে বলছি, আমার বোনেদেরকে বলছি, তোমার ইজ্জতের মূল্য আল্লাহ অনেক দিয়েছে। তোমার ইজ্জত কাউকে দেখানোর জন্য নয়। তুমি কাকে দেখিয়ে জাহান্নামে যাবে? তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করো, তোমার স্বামীর মোহাব্বত তুমি নিয়ে চলো ইনশাআল্লাহ জান্নাতে স্বামী আর স্ত্রী উত্তম রূপে আল্লাহ তোমাদেরকে রাখবে, উত্তম খাবার দিয়ে আল্লাহ তোমাদেরকে রাখবে, শান্তির সাথে রাখবে। আমার মায়েদেরকে বলছি, ইসলামের জন্য যেমন খাদিজার ভূমিকা ছিল, আপনাদেরকেও সেই রকম ভূমিকা অবলম্বন করতে হবে। কেন বাপ খাটার জন্য বিদেশে যাবে, বাইরে যাবে, চিন্তা করবে, মা কিন্তু তার কন্যাকে, মা কিন্তু তার ছেলেকে ইসলামের রাস্তায় প্রতিষ্ঠিত রাখার জন্য ভূমিকা রাখবে। মায়ের ভূমিকাটা অনেক বাপের থেকেও বেশি। তাই আমার মায়েদেরকে বলছি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমার দেহটা জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আমার দেহটা কোন বেঈমান বেদিনকে দেখিয়ে, ওই মোবাইলে টিকটক করে কোন বেঈমান বেদিনকে দেখিয়ে আমার এই দেহটাকে জাহান্নামে দেব না। তাই মা বোনদেরকে বলে যাচ্ছি, রাখো তোমার মোবাইল, রাখো তোমার হাজারো ব্যস্ততা, আসো তোমার বাচ্চা, তোমার পরিবার, তোমার স্বামীকে নিয়ে চিন্তা করো। আল্লাহ যেন আমাদেরকে, আমার পরিবারকে জান্নাতি বলে কবুল করলেন। আরো জোরে বলে, সকলে উঠে মোহাব্বতে দাঁড়ান। হুজুর কেবলা আসছেন, আলোচনা